আর কতক্ষণ, এবার তো ওঠো। প্রায় ঘন্টা দেড়েকের উপরে হয়ে গেল। কেন গো, বড্ড হিংসে হচ্ছে তাই না? নিজে তো নামতে পারছো না, তাই আমাদের হই হুল্লোড়টা ঠিক সহ্য হচ্ছে। বরের এমন কথা শুনে মাথাটা কান্না গরম হয়। আর লাগবি তো লাগ, আমার সেই সময় চরম ঠান্ডা। এই তো গেল সকালবেলার তাণ্ডব, এবার আসা যাক বিকালবেলা। সেদিন বিকালে বাইরে বেরোতে পেয়ে গেছিলাম আমার মনের মতন খাবার, ছোলা মাছ। তারপর সেটা খেতে খেতে চলে গেলাম জগন্নাথ মন্দিরের মন মুগ্ধ করা অপরূপ দৃশ্যটা দেখতে। মেয়ে তো আমার এক জায়গায় থাকার নয়, তাই ইচ্ছা না থাকলেও সেখান থেকে চলে আসলাম। কিন্তু পরের দিন পুজো দেবো বলে আগের দিন সন্ধ্যাবেলা গিয়ে আমরা সবটা শুনে এসেছিলাম, মানে কোন টাইমে কখন গেলে আর কি পুজো দেওয়া যায়। আমরা গেছিলাম তখন সকাল 7:30 মতন বাজে। কিছুটা লাইনের পেছনে পড়েছিলাম বটে, কিন্তু জগন্নাথকে সামনে থেকে দর্শন করে পুজোটা খুব শান্তিপূর্ণ ভাবে দিতে পেরেছিলাম। আর এই হলো সেই পদ্মপুকুর, পুজো দেওয়ার পর যেখানে আমরা অনেকটা সময় কাটিয়েছি। এই যে দেখছেন, ইনি এখন অভুক্ত, না খেয়ে মোটেই থাকতে পারে না। আর এত সকালে লুচি পরোটা বা ভাজাভুজি কিছু খাবো না, তাই মুড়ি ঘুগনিটাই ছিল বেস্ট। তারপর চলে গেছিলাম সোজা উদয়পুর। আর এখানে আনন্দটা যে কি লেভেলের হয়েছে সেটা বলে বোঝাতে পারবো না। স্পিড বোটে চড়ার জন্য টিকিট কাটা হচ্ছে, তখন কেউ বলছে আমি যাবো না, পাশ থেকে কেউ আবার বলছে আরে কিচ্ছু হবে। ভেবেছিলাম আজ আর জলে নামবো না, কিন্তু সমুদ্র এমন ভাবে ডাকছে, কেউই আর কি সেই ডাক এড়াতে পারছি না। চলো এবার আমাদের বোটে ওঠার পালা, একটু বেসাবধান হলেই কিন্তু ধপাস।